এইগুলো সব ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বৌদ্ধ দর্শন এবং বৌদ্ধ দর্শনের আলোচনার প্রসঙ্গে বলা যায় যে বৌদ্ধ দর্শন একটি নাস্তিক দর্শন সম্প্রদায় এবং ভারতীয় দর্শনে যারা বেদের প্রামাণ্য স্বীকার করে না তাদেরকেই বলা হয় নাস্তিক দর্শন। এই অর্থে বৌদ্ধ দর্শনে একটি নাস্তিক দর্শন এবং খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মধ্যভাগে কপিলাবস্তু নগরীর শাক্য বংশে এক অভিজাত পরিবারে সিদ্ধার্থ বা গৌতমের জন্ম হয় এবং তার পিতা ছিলেন শুদ্ধোদন এবং মাতা ছিলেন মায়াদেবী এবং ছোটবেলা থেকেই তার মন ছিল অত্যন্ত সংবেদনশীল এবং মানুষের দুঃখ কষ্ট এবং দুঃখ দেখে তার মন অত্যন্ত ব্যথিত হতো এবং মানুষের দুঃখ কষ্ট থেকে তার মন ব্যথিত হতো। এই জন্য এত ঐশ্বর্য এবং বৈভবে থাকা সত্ত্বেও তিনি ওইখানে ওই অভিজাত মানে ওই অভিজাত বিলাসের মধ্যে থাকা সত্ত্বেও তিনি স্থির থাকতে পারেননি। সেই জন্য তিনি সবসময় চেষ্টা করতেন যে কিভাবে মানুষকে এই দুঃখ থেকে বা জরামরণ থেকে মুক্তি দেওয়া যায় এবং এই সময় কপিলাবস্তুর রাজপথে একদিন তিনি এক সৌম্যকান্তি এক সন্ন্যাসীকে দেখে উপলব্ধি করেন যে সন্ন্যাসেই মানুষের দুঃখ মুক্তি সম্ভব এবং তখন তিনি মাত্র 29 বছর বয়সে তার স্ত্রী যশোধরা এবং পুত্র রাহুলকে ত্যাগ করে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। এরপর তিনি মানে কৃচ্ছ সাধনেই সত্যের উপলব্ধি সম্ভব এই বিশ্বাসকে অনুসরণ করে তিনি কঠোর কৃচ্ছ সাধনা করলেন, কিন্তু তিনি দেখলেন যে কঠোর কৃচ্ছ সাধনার দ্বারাও কিন্তু সত্যের উপলব্ধি হলো না। তখন তিনি একটা মধ্যম পন্থা অবলম্বন করলেন। এই মধ্যম পন্থা অবলম্বন করলেন যাতে মানুষের দুঃখ দুর্দশার হাত থেকে বা দুঃখের হাত থেকে মানুষকে মুক্তি দেওয়া যায় এবং তখন তিনি মগধের গয়ানগরে একটা অশ্বত্থ বৃক্ষের তলায়, যেটা পরবর্তীকালে বোধি বৃক্ষ নামে পরিচিত হয়েছিল, সেই অশ্বত্থ গাছের তলায় বসে ধ্যানরত অবস্থায় তিনি সত্যের উপলব্ধি করলেন এবং দুঃখকে দূর করার রহস্য উদ্ঘাটন করলেন এবং সত্য জ্ঞান এবং বোধি লাভ করার জন্যই তিনি মানে সিদ্ধার্থ বা গৌতম তিনি বুদ্ধ নামে খ্যাত হয়েছিলেন। সুতরাং এই বোধি এবং জ্ঞান সত্য জ্ঞান লাভ করার ফলে তিনি তার জীবনে চারটি আর্য সত্যের উদ্ভাসিত হয়েছিল, যেরকম হচ্ছে দুঃখ সমুদায়, দুঃখ নিরোধ এবং দুঃখ নিরোধ মার্গ। এবং এইভাবে চারটি আর্য সত্য তিনি যখন চারটি আর্য সত্যের জ্ঞান লাভ করার পর তিনি কোনো নির্জন পর্বতে বা কোনো নির্জন অরণ্যে বা পর্বতে গিয়ে তিনি তার জীবন তপস্যা করে তিনি তার জীবন অতিবাহিত করতে পারতেন, কিন্তু তিনি তা না করে তখন তিনি করলেন তিনি লোকালয়ে প্রত্যাবর্তন করলেন এবং মানুষের কাছে গিয়ে তাদের দুঃখ দুর্দশা দূর করতে লাগলেন এবং দুঃখ দুর্দশা দূর করার জন্য তিনি তার নিজের জীবনকে উৎসর্গ করলেন এবং এইভাবে তিনি ক্রমে তিনি পদব্রজে এক দেশ থেকে দেশান্তরে গিয়ে তিনি মানুষের এই আর্য সত্য প্রচারের জন্য পর্যটন করতে লাগলেন এবং এইভাবে তিনি আর্য সত্য প্রচার করতে করতে মানুষের সেবা করতে করতে মাত্র 80 বছর বয়সে কুশীনগরে তিনি দেহত্যাগ করেন। এরপরে দেখা যায় যে মূলত বৌদ্ধদেবের বাণী এবং উৎসকে কেন্দ্র করেই যে ধর্ম এবং যে গ্রন্থগুলি
এসছিল, সেটাই পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ দর্শন নামে পরিচিতি লাভ করে। এবং বৌদ্ধ দর্শন এবং বৌদ্ধ ধর্মই পরবর্তীকালে ভারতের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল, যেমন হচ্ছে ব্রহ্মদেশ, জাভা, সুমাত্রা, নেপাল, তিব্বত, চীন, কোরিয়া, জাপান, ক্রমে ক্রমে ভারতের বাইরে নানা দেশ থেকে দেশে এই ধর্ম প্রচারিত হতে থাকে এবং এই ধর্ম ক্রমে ক্রমে একটা বিশ্বজনীন ধর্মে পরিণত হয়েছিল। পরবর্তীকালে বৌদ্ধ দর্শনের উৎস যে সম্বন্ধে আমরা বা প্রাচীন বৌদ্ধ সাহিত্য সম্বন্ধে যেটুকু জানতে পারি তা হচ্ছে যে মূলত বুদ্ধদেবের বাণী এবং তার উপদেশগুলি ছিল এই ধর্ম বৌদ্ধ দর্শনের হচ্ছে উৎস। বুদ্ধদেব নিজে কোনো ধর্মগ্রন্থ বা কোনো ধর্মশাস্ত্র বা নীতিশাস্ত্র তিনি নিজে রচনা করেননি, কারণ তার বাণী এবং উপদেশগুলি তিনি তো নিজে তিনি মুখে মুখে যে তিনি বাণী এবং উপদেশগুলি প্রচার করতেন, সেইগুলোই পরবর্তীকালে তার শিষ্যরা বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধ করেছিল এবং সেই গ্রন্থ থেকেই এই দর্শন সম্বন্ধে মানে দর্শনের উৎস বা ওই গ্রন্থগুলোকেই দর্শনের উৎস বলা যায়। তবে বৌদ্ধদের যে গ্রন্থগুলি তার শিষ্যরা লিপিবদ্ধ করেছিল সেই সবগুলোই তার অভিমত কিনা সেই সম্বন্ধে বুদ্ধদের শিষ্য মানে বৌদ্ধ ভিক্ষুকদের মধ্যে বা তার শিষ্য বৌদ্ধ সন্ন্যাসীদের মধ্যে বিভিন্ন রকমের মতভেদ রয়েছে। এবং বলা যায় যে তার মৃত্যুর পর রাজগৃহে কিছু বৌদ্ধ সম্মিলিত হয়ে বৌদ্ধদের অভিমত সম্পর্কে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং বুদ্ধদেবের প্রাচীন শিষ্য পুরাণকে সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য তারা আহ্বান করেছিল এবং তিনি এই বুদ্ধের মুখ থেকে যে বাণীগুলির সাথে এই বৌদ্ধ অভিমতগুলির কোনো মানে সেগুলো একমত না হয় অর্থাৎ ভিন্ন হওয়ায় তখন সেই অভিমতটি তিনি প্রত্যাখ্যান করেছিলেন। সুতরাং এর থেকে জানা যায় যে বৌদ্ধ ধর্মে যে সমস্ত পরবর্তীকালে বৌদ্ধ সাহিত্য বা ধর্মে যে বাণীগুলি প্রচারিত হয়েছিল সবকটি বুদ্ধদেবের মত কিনা সেই বিষয়ে কিন্তু অনেক সংশয় রয়েছে এবং সঠিক মত কিনা সে বিষয়ে কিন্তু নানা মতভেদ দেখা যায়। তবে মূলত বলা যায় যে বৌদ্ধ ধর্মে যে প্রাচীন পালি ভাষায় রচিত যে 3টি গ্রন্থ আছে, মূলত সেই 3টি গ্রন্থকে বৌদ্ধ দর্শনের একটা নির্ভরযোগ্য গ্রন্থ বলা যায় এবং সেই 3টি গ্রন্থকে একত্রে ত্রিপিটক বলা হয়। এবং ত্রিপিটক মানে পিটক মানে হচ্ছে ঝাঁপি এবং এই 3টি পিটককে যে একসঙ্গে ত্রিপিটক বলা হয়। এই পিটকগুলির মধ্যে 3টে ভাগ রয়েছে এবং প্রথম ভাগটা হচ্ছে বিনয় পিটক, তারপর হচ্ছে সূত্র পিটক এবং শেষ পিটকটা হচ্ছে অভিধর্ম পিটক। এবং প্রথম পিটকটি অর্থাৎ হচ্ছে বিনয় পিটকে, বিনয় মানে হচ্ছে আচার আচরণ এবং এখানে বৌদ্ধদের মানে বৌদ্ধ সন্ন্যাসীরা তাদের জীবন যাপনের কিছু বিধি নিষেধ বা কিভাবে তারা জীবনযাপন অনুসরণ করবে সেই সম্বন্ধে এই বিনয় পিটকে আলোচনা করা হয়েছে। অর্থাৎ সংযত জীবন যাপনের জন্য তাদের কি কি আচার অনুসরণ করতে হবে বা কি কি বিধিনিষেধ পালন করতে হবে সেই সব কিছুই এই গ্রন্থে মানে এই বিনয় পিটকে আলোচনা করা হয়েছে। পরবর্তী যে পিটকটি সেটি হচ্ছে সূত্র পিটক। মানে সূত্র মানে হচ্ছে সংক্ষিপ্ত বচন, অর্থাৎ সংক্ষিপ্ত কাহিনীর মাধ্যমে বুদ্ধদেবের উপদেশগুলি এই সূত্রে বর্ণনা করা হয়েছে এবং এখানে
সূত্র মানে হচ্ছে সংক্ষিপ্ত বচন এবং মানে সংক্ষিপ্ত কাহিনীর মাধ্যমেই তার উপদেশগুলি মূলত এখানে ব্যাখ্যা করা হয়েছে এবং এখানে কিন্তু 5টা ভাগ রয়েছে। পরবর্তী যে পিটক সেটা হচ্ছে অভিধর্ম পিটক। এটা হচ্ছে মূলত বৌদ্ধ দর্শনের একটা তাত্ত্বিক আলোচনা এখানে করা হয়েছে এবং সূত্র পিটকে যে বৌদ্ধদের উপদেশগুলি যেখানে ব্যাখ্যা করা হয়েছে এবং এই অভিধর্ম পিটকে আবার সেগুলিকে তার দার্শনিক মানে তাত্ত্বিক আলোচনা করা হয়েছে। মূলত এই পিটকে হচ্ছে পরাতাত্ত্বিক আলোচনা করা হয়েছে। সুতরাং বৌদ্ধদের এই মানে ত্রিপিটকের মধ্যে মানে বিনয় পিটক, সূত্র পিটক এবং অভিধর্ম পিটক, মানে প্রথমটাতে হচ্ছে বৌদ্ধদের দর্শন সম্বন্ধে, মানে বৌদ্ধ সন্ন্যাসীরা কিভাবে আচার আচরণ করবে, পালন করবে, বিধিনিষেধ পালন করবে সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় ভাগটিতে সংক্ষিপ্ত মানে তার মানে কাহিনী, সংক্ষিপ্ত কাহিনীর মাধ্যমে বৌদ্ধদেবের উপদেশগুলিকে সেখানে ব্যাখ্যা করা হয়েছে এবং তৃতীয়টিতে মানে অভিধর্ম পিটকে সেখানে বৌদ্ধদের দার্শনিক তত্ত্ব মানে পরাতাত্ত্বিক আলোচনা মূলত এখানে করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই বৌদ্ধ দর্শনের সঙ্গে উপনিষদের একটা সাদৃশ্য কিন্তু লক্ষ্য করা যায় এবং বলা যায় যে উপনিষদের অনেক প্রচ্ছন্ন ভাবকে বুদ্ধদেব অনেক স্পষ্ট করে কিন্তু ব্যাখ্যা করেছেন। যেমন উপনিষদে সগুণ ঈশ্বরকে স্বীকার করা হয়নি, সেই জন্য বৌদ্ধদেব কিন্তু তার দর্শনে ঈশ্বর স্বীকার করেননি। আবার নির্গুণ আত্মাকে যেমন ওখানে উপনিষদে যেরকম নির্গুণ আত্মাকে স্বীকার করা হয়নি, সেই জন্য গৌতম বুদ্ধ তার দর্শনে কিন্তু আত্মাকে স্বীকার করেননি। আবার বলা যায় যে উপনিষদে যেরকম উপনিষদের ব্যাখ্যার সঙ্গে তার ব্যাখ্যার অনেক কিছু সাদৃশ্য আছে, বিশেষ করে যখন তিনি বলেন যে অবিদ্যা মানে এখানে মানে ব্রহ্ম, যখন এখানে বলা হচ্ছে যে আমাদের জগতের মূল দুঃখের কারণ এখানে মানে উপনিষদে যেমন অবিদ্যাকে বন্ধনের কারণ বলা হয়, কিন্তু বৌদ্ধ দর্শনে বৌদ্ধদেব কিন্তু অবিদ্যাকেও বন্ধনের কারণ বলেছেন, কিন্তু অবিদ্যাকে তিনি একটু ভিন্ন অর্থে এখানে ব্যাখ্যা করেছেন এবং অবিদ্যা বলতে মূলত তিনি আর্য সত্য মানে 4টি আর্য সত্য সম্পর্কে অজ্ঞানতা মানে অজ্ঞতাকেই প্রকাশ করা হয়েছে, যেখানে উপনিষদে অবিদ্যা বলতে ব্রহ্মজ্ঞানের অভাবকে বলা হচ্ছে অবিদ্যা, কিন্তু 4টে আর্য সত্য সম্বন্ধে জ্ঞানের অভাবকে বলা হচ্ছে অবিদ্যা। সুতরাং আবার দেখা যায় যে বৌদ্ধ দর্শনের সাথে উপনিষদের আরেকটা মিল আছে, যে এখানে কর্ম মানে উপনিষদে যেরকম কর্মবাদের একটা বিশেষ ব্যাখ্যা রয়েছে, বৌদ্ধ দর্শনেও তেমনি একটা কর্মবাদের একটা বড় ব্যাখ্যা তিনি করেছেন, একটা বিশেষ প্রভাব কর্মবাদের লক্ষ্য করা যায়। এই জন্য বলা হয় যে উপনিষদ অনেকটাই এই বৌদ্ধ ধর্মের ব্যাখ্যাকে, বৌদ্ধ ধর্মকে অনেকটা প্রশস্ত করেছে এবং পরবর্তীকালে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৌদ্ধ দর্শনে মূলত বৌদ্ধ আন্দোলন যেটা, সেটা হচ্ছে ধর্ম এবং নীতিকে কেন্দ্র করেই প্রকাশ পেয়েছিল। অনেকে যেরকম বলা যায় যে এখানে বিনয় বা আচার আচরণ বা সূত্র বা এই পর্যায়ে হচ্ছে বিনয় বা আচার আচরণ বা সূত্র বা উপদেশগুলির বিশেষভাবে বৌদ্ধ সন্ন্যাসীদের মধ্যে প্রাধান্য পেয়েছিল, কিন্তু অভিধর্ম অর্থাৎ তাত্ত্বিক আলোচনা কিন্তু মানে এই মানে আদি পর্যায়ে মানে বৌদ্ধ দর্শনের আদি পর্যায়ে কিন্তু তাত্ত্বিক আলোচনা বৌদ্ধ সন্ন্যাসীদের মধ্যে সেইভাবে মানে গুরুত্ব পায়নি, সেরকম ভাবে গুরুত্ব পায়নি। কিন্তু পরবর্তীকালে মানে বলা যায় যে পরবর্তী পর্যায়ে বৌদ্ধ আন্দোলনের পরবর্তী পর্যায়ে সেখানে কিন্তু এই ধর্ম এবং নীতি
কে কেন্দ্র করে মানে ধর্মীয় এবং নৈতিক আন্দোলন কিন্তু অনেকটাই পরবর্তীকালে প্রসারিত হয়েছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে বৌদ্ধ সন্ন্যাসীরা সেখানে কিন্তু দুটি দলে বিভক্ত হয়েছিল। একটা দল হচ্ছে প্রাচীনপন্থী আর একটা হচ্ছে নব্যপন্থী। এবং প্রাচীনপন্থীরা মূলত মানে বৌদ্ধিক নৈতিক অনুশাসনকে অবিকৃত রূপে মানে অনুসরণ করার পক্ষপাতী ছিল, কিন্তু নব্যপন্থীরা আবার বুদ্ধদেবের নৈতিক অনুশাসনকে শিথিল করার পক্ষপাতী ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রাচীনপন্থীদের বলা হচ্ছে হীনযান এবং নব্যপন্থীদের বলা হচ্ছে মহাযান। এবং এই হীনযানদের আবার থেরবাদ বা স্থবিরবাদও বলা হয়, আর মহাযানদের আবার বোধিসত্ত্বযানবাদ বলা হয়। এবং হীনযান সম্প্রদায় বৌদ্ধের নৈতিক অনুশাসনকে যথাযথভাবে পালন করার পক্ষপাতী ছিল, আর মহাযানীরা সেখানে তারা সংস্কারপন্থী ছিল। হীনযানীরা মূলত হচ্ছে বস্তুবাদী আর মহাযানীরা মূলত হচ্ছে ভাববাদী। এবং হীনযানরা বস্তুবাদী এই কারণে যে তারা বাহ্য বস্তুর অস্তিত্ব মন নিরপেক্ষভাবে বাহ্য বস্তুর অস্তিত্বের তারা স্বীকার করে, আর মহাযানীরা তারা ভাববাদী কারণ তারা বলেন যে বাহ্য বস্তু মনের ধারণা মাত্র। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে বৌদ্ধের দর্শন সম্প্রদায়কে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্রাচীনপন্থী আর একটা হচ্ছে নব্যপন্থী। প্রাচীনপন্থী মানে যাদের আমরা হীনযান বলছি, আর নব্যপন্থী যাদের হচ্ছে মহাযান বলা হয়। এবং হীনযানদের দুটো ভাগে ভাগ করা হয়, এবং একটা হচ্ছে বৈভাষিক সম্প্রদায় আর একটা হচ্ছে সৌত্রান্তিক সম্প্রদায়। অপরপক্ষে মহাযানদের দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে যোগাচারবাদ আর অপর দল হচ্ছে মাধ্যমিক বা শূন্যবাদ। যোগাচারবাদীদের আবার বিজ্ঞানবাদীও বলা যায়। এবং যোগাচারবাদ ও মাধ্যমিক বা শূন্যবাদ এরা হচ্ছে ভাববাদী, আর বৈভাষিক এবং সৌত্রান্তিকরা হচ্ছে বস্তুবাদী। এবারে আমরা দেখব যে বৌদ্ধ দর্শনের মূল কথা কি। আমরা যদি খুব ভালো করে বৌদ্ধ দর্শন আলোচনা করি, সেখানে আমরা দেখব যে মানে বুদ্ধদেবকে প্রকৃত অর্থে দার্শনিক বলা চলে না। মানে দার্শনিক মানে যেরকম অদ্বৈতবাদী শঙ্করাচার্যকে আমরা যে অর্থে দার্শনিক বলছি, কিন্তু বুদ্ধদেবকে কিন্তু সেই অর্থে দার্শনিক বলা চলে না। কারণ কি না, মানে দর্শন আলোচনায় যে বিষয়গুলি মানে দার্শনিক আলোচনায় যে বিষয়গুলি থাকে, যেরকম জগতের মূল উপাদান কি, জগৎ নিত্য না অনিত্য, এবং আত্মা আছে কি নেই, এবং আত্মা নিত্য না অনিত্য, এবং ঈশ্বরের অস্তিত্ব আছে না নেই, অথবা আরো আলোচনা করে যে আত্মা কি মানে দেহাতিরিক্ত আত্মা আছে নাকি আত্মা অন্য কিছু। মানে এই যে বিষয়গুলো আলোচনা করা হয়, মূলত এই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি আলোচনা করেননি। গৌতম বুদ্ধ এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেননি, এবং তিনি বলেন যে এই সমস্ত কারণ মানে গৌতম বুদ্ধকে প্রকৃত অর্থে একজন বাস্তববাদী দার্শনিক বলা চলে, কারণ বাস্তবের সমস্যাগুলিকে নিয়েই তিনি আলোচনা করেছেন। এবং সেখানে তিনি এই তাত্ত্বিক আলোচনাকে তিনি সময়ের অপচয় মাত্র বলেছেন। এবং তিনি বলেন যে যেটা বাস্তবের সঙ্গে যুক্ত নয়, বাস্তব সমস্যার সঙ্গে যুক্ত নয়, সেই আলোচনা শুধুমাত্র সময়ের অপচয়। এবং সেই জন্য তাকে এবং তিনি বলেন যে আমাদের বাস্তব জীবনের যে মূল সমস্যা সেটা হচ্ছে দুঃখ সমস্যা, এবং এই মানুষের জীবনে এত দুঃখ কষ্ট জরামরণ এর হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই আলোচনাই করা উচিত। সুতরাং মানুষের দুঃখ দুর্দশা দূর করাটাই আমাদের দরকার। সুতরাং সেখানে তাত্ত্বিক আলোচনার কোনো প্রয়োজন নেই। সেই জন্য মানে বুদ্ধদেবকে প্রকৃত অর্থে একজন নীতিনিষ্ঠ বাস্তববাদী দার্শনিক বলা চলে।
এবং তিনি প্রথম হচ্ছে একজন নীতিনিষ্ঠ বাস্তববাদী দার্শনিক। এবং আমাদের জীবনে তিনি দেখিয়েছেন যে মানুষের জীবনে যে এত দুঃখ দুর্দশা এবং জরামরণ রয়েছে এবং সেইগুলি কিভাবে মানে মানুষ কিভাবে সেই দুঃখের হাত থেকে মুক্তি পাবে, সেই আলোচনাটাই আমাদের প্রধান আলোচ্য হবে। কারণ সেখানে শুধুমাত্র তাত্ত্বিক আলোচনা করলে মানুষের জীবনে দুঃখ দূর হবে না, এবং কিভাবে বরং তার চেয়ে মানুষ তার নৈতিক চরিত্র মানে কিভাবে তার নৈতিক চরিত্র গঠন করলে এই মানুষ নৈতিক চরিত্র গঠন করলে মানুষ এই দুঃখের হাত থেকে মুক্তি পাবে, সেটা মানুষকে করা উচিত। মানে এমন ভাবে তার মানুষ জীবন যাপন করা উচিত, তার নৈতিক চরিত্র গঠন করা উচিত, যাতে এই জরামরণ বা দুঃখ থেকে মানুষ মুক্ত হতে পারে। সুতরাং দুঃখ মুক্তির আলোচনা বাদ দিয়ে শুধু তাত্ত্বিক আলোচনা করা শুধু মূর্খতার পরিচয় বলে তিনি মনে করেন। তিনি একটা উদাহরণ দিয়ে বলছেন যে এরকম কোনো মানুষের গায়ে যদি কোনো একটা বান মানে একটা তীর বিদ্ধ হয় এবং সেটাকে যদি আমরা সঙ্গে সঙ্গে সেই তীরটাকে যদি তার শরীর থেকে মানে দেহ থেকে যদি আমরা বার না করে, সেখানে শুধুমাত্র সেই তীরটা কতটা দূর থেকে এসছে এবং কি দিয়ে তৈরি, তার গতিবেগ কত ছিল, কতটা তার শরীরে বিদ্ধ হয়েছে, এই সব যদি নিয়ে আগে আলোচনা করি, তাহলে দেখা যায় সেটা সেই আলোচনাটা কেবলমাত্র মূর্খতারই পরিচয় মানে মূর্খতারই আলোচনা হবে। কারণ আগে আমাদের দেখতে হবে যে আমাদের জীবনে যে বড় সমস্যা, দুঃখ সমস্যা, সেই সমস্যার হাত থেকে কিভাবে আমরা মুক্তি পাবো, মানুষের জীবন কিভাবে দুঃখ জরামরণ থেকে মুক্তি পাবে, সেই আলোচনাটাই আমাদের হচ্ছে আলোচ্য বিষয়। শুধুমাত্র তাত্ত্বিক আলোচনার মাধ্যমে কিন্তু মানুষের জীবনে দুঃখ দূর হবে না। এবং সেই জন্য তিনি 4টি আর্য সত্যের কথা বলেছেন, যেটা হচ্ছে আর্য সত্য চতুষ্টয়, যেমন হচ্ছে দুঃখ সমুদায়, দুঃখ নিরোধ এবং মার্গের কথা বলেছেন। এবং পরবর্তী আমরা যে আলোচনায় আসছি সেটা হচ্ছে 4টি আর্য সত্যের আলোচনা। এবং 4টি আর্য সত্যের আলোচনার মধ্যে আমরা দেখব যে উপনিষদ বেদ উপনিষদ থেকে শুরু করে প্রায় সমস্ত ভারতীয় দর্শন সম্প্রদায়ই কিন্তু অবিদ্যা অর্থাৎ অবিদ্যাকেই কিন্তু দুঃখের কারণ হিসেবে বলেছেন। মানে আমাদের যাবতীয় দুঃখের কারণ হচ্ছে অবিদ্যা বা মিথ্যা জ্ঞান, আর তত্ত্বজ্ঞান বা বিদ্যা হচ্ছে এর হাত থেকে মানে দুঃখ মুক্তি লাভের উপায়। এবং এই অবিদ্যা হচ্ছে যে 4টে আর্য সত্য সম্বন্ধে অজ্ঞতা, এবং এই অবিদ্যার কারণেই কিন্তু মানুষের জীবনে এই এত দুঃখ কষ্ট, এত জ্বালা যন্ত্রণা। সুতরাং এই অবিদ্যা দূর হলেই মানুষ মানে অর্থাৎ 4টে আর্য সত্য সম্বন্ধে যদি আমরা যথার্থ জ্ঞান লাভ করি, তাহলে মানুষের মনের অজ্ঞতা দূর হয়ে যাবে এবং মানুষের জন্মগ্রহণ করার প্রবণতা ব্যাকুলতা দূর হয়ে গিয়ে মানুষ দুঃখ মুক্তি পাবে, এবং দুঃখ মুক্তি মানেই হচ্ছে সে নির্বাণ লাভ করবে। সুতরাং এখানে বলা যাচ্ছে যে অধ্যাপক হিরিন্যের মতে তিনি বলছেন যে এই আর্য সত্য উপস্থাপনের মাধ্যমে বুদ্ধদেব নিজেকে আর কি মানে দুঃখ দূর করার মানে এই দুঃখ রোগের একজন চিকিৎসক রূপে নিজেকে উপস্থাপন করেছেন, এবং সেই রোগের মানে দুঃখ নামক রোগের নিদান এবং তার বিভিন্ন এবং কিভাবে সেই রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় তার মার্গ মানে পথের উল্লেখ করেছেন। এই জন্য বুদ্ধদেবকে দুঃখ ত্রাতা মহা ধন্বন্তরী বলা হয়। এবং চিকিৎসক যেরকম রোগকে কোনো অলীক কিছু বলেন না, এটাকে একটা বাস্তব সমস্যা বলে, তেমনি গৌতম বুদ্ধ তিনিও এই দুঃখ নামক রোগকে
তিনি একটা বাস্তব সমস্যা বলেছেন, এটাকে অলীক বলেননি। এবং চিকিৎসক যেরকম বলেন যে কোনো রোগের নিরাময় সম্ভব, মানে এর হাত থেকে নিবৃত্তি সম্ভব, তেমনি বুদ্ধদেবও ওই দুঃখ নামক রোগের নিবৃত্তি, মানে কোন রোগের কোন দুঃখ, মানে চিকিৎসক যেরকম, দ্বিতীয়ত বলা যায় যে চিকিৎসক যেরকম কোন রোগের কারণ নির্দেশ করে, সেই রকম গৌতম বুদ্ধ দুঃখ নামক রোগের কারণ নির্দেশ করেছেন। এবং পরবর্তী ইয়েতে যেরকম পরবর্তী সময় যেরকম চিকিৎসক যেরকম দুঃখ রোগের বলেন যে দুঃখ, মানে এই চিকিৎসক যেরকম বলেন যে কোনো রোগের নিরাময় সম্ভব, তেমনি গৌতম বুদ্ধ তেমনি বলেন যে এই দুঃখের হাত থেকে নিবৃত্তি সম্ভব। এবং চিকিৎসক যেমন রোগের উপায় বা পথ বলে দেন, তার পরিত্রাণ, মানে রোগের হাত থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তার যেমন সেরকম পথ বলে দেন, তেমনি গৌতম বুদ্ধ এই দুঃখ নামক রোগের হাত থেকে কিভাবে মুক্তি পাবে তার জন্য তিনি পথ বা উপায়ও বলে দিয়েছেন। সুতরাং দেখা যায় যে এই চার, মানে আর্য সত্য বৌদ্ধ দর্শনের একটা মূল তত্ত্ব। এবং এই আর্য সত্যের মাধ্যমে তিনি দেখিয়েছেন যে দুঃখের হাত থেকে মানুষ কিভাবে পরিত্রাণ পাবে। এবং এই চারটে আর্য সত্য হচ্ছে, প্রথম হচ্ছে দুঃখ, অর্থাৎ দুঃখ আছে জগতে। দ্বিতীয়টা হচ্ছে দুঃখ সমুদায়, অর্থাৎ হচ্ছে দুঃখের কারণ আছে। তৃতীয় হচ্ছে দুঃখ নিরোধ, মানে দুঃখের নিবৃত্তি সম্ভব। আর চতুর্থ আর্য সত্য হচ্ছে দুঃখ নিরোধ, মানে দুঃখ মুক্তির উপায় বা পথ আছে। প্রথম আলোচনা হচ্ছে, প্রথম আর্য সত্য যেটা, সেটা হচ্ছে দুঃখ, অর্থাৎ দুঃখটাই আমাদের জীবনের মানে মানে দুঃখটাই হচ্ছে জীবনের সার্বিক সত্য। আমাদের জীবনটা হচ্ছে দুঃখময়, মানে যে কোনো কিছুই হচ্ছে, যেমন হচ্ছে জন্ম দুঃখ, মৃত্যু দুঃখ, তারপর শোক দুঃখ, প্রিয় বন্ধুর বিচ্ছেদ দুঃখ, কিছু না পাওয়া আসক্তি, সেটাও দুঃখ। মানে সবকিছুই আমাদের জীবনকে যদি দেখি, এই চাওয়া না চাওয়ার জায়গাটাতে, মানে জীবনটাই আমাদের কণ্টকিত, এবং এই জীবনটাই আমাদের কিন্তু দুঃখময়। একটা কিছু পাওয়ার পর আরেকটা কিছু পাওয়ার জন্য আমাদের মন আবার দুঃখিত হয়। সুতরাং আমাদের চাওয়া পাওয়ার যেহেতু শেষ নেই, সুতরাং একটা কিছু পাওয়ার সাথে সাথে আরেকটা কিছু পাওয়ার জন্য মন কিন্তু গ্রাস করে। সুতরাং এখান থেকে বলা যায় যে দুঃখই হচ্ছে মানে দুঃখটাই জীবনের সত্য। অবিমিশ্র সুখ বলে কিছু নেই, মানে সুখের আরেক নামই হচ্ছে দুঃখ। এবং বুদ্ধদেব বলেন যে মানুষ এই দুঃখেতে যেভাবে জর্জরিত হয় সব সময়, এবং জর্জরিত হতেছে যতটা দুঃখে কাঁদে, মানে সেটা হচ্ছে একবারে সমুদ্রের ওদের জলের পরিমাণও সেখানে বোধহয় কম পড়ে যায়, মানে এতটাই মানে মানুষের জীবনটা দুঃখময়। সুতরাং এখান থেকে আমরা এটা বলতে পারি না যে, প্রথম আর্য সত্য থেকে এই কথা কখনোই মনে হতে পারে না যে বৌদ্ধদেব হচ্ছে একজন দুঃখবাদী দার্শনিক। কারণ তিনি এটা ঠিক যে দুঃখকে একমাত্র সত্য বলে, তিনি আমাদের দুঃখকে জীবনের একমাত্র সত্য বলেছেন ঠিকই, কিন্তু দুঃখ অলঙ্ঘনীয় এটা তিনি বলেননি। মানে প্রথম আর্য সত্য থেকে তিনি এটা বলতে চেয়েছেন যে মানুষের জীবনে দুঃখ আছে, কিন্তু মানুষ যদি সঠিকভাবে তার সংযতভাবে জীবন যাপন করে, তাহলে কিন্তু সেই দুঃখের হাত থেকে সে মানুষ পরিত্রাণ পেতে পারে। অর্থাৎ প্রথম আর্য সত্য থেকে এটা কখনোই তাকে দুঃখবাদী দার্শনিক বলা যায় না, বা বলা যায় না যে তিনি দুঃখবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছেন। সুতরাং এই প্রথম আর্য সত্য থেকে তিনি মানুষকে সতর্ক করতে চেয়েছেন, যে মানুষকে তিনি সে একটা মানে মানুষকে সঠিকভাবে মনোযোগ আকর্ষণ করতে চেয়েছেন যে দুঃখ আমাদের জীবনে একমাত্র সত্য হলেও, কিন্তু আমরা যদি চেষ্টা করি সঠিকভাবে জীবন যাপন করি, তাহলে এই দুঃখের হাত থেকে আমাদের মুক্তি লাভ সম্ভব। পরবর্তী বিষয় হচ্ছে, পরবর্তী আর্য সত্যটি হলো
দুঃখ সমুদায়, অর্থাৎ দুঃখের কারণ আছে যে কোনো। এবং এই দ্বিতীয় আর্য সত্যটি প্রতীত্য সমুৎপাত তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত। এবং এই প্রতীত্য সমুৎপাত তত্ত্ব বলে যে আমাদের জীবনে, আমাদের জগতে সবকিছুই হচ্ছে, জগৎ জীবন হচ্ছে শর্তাধীন এবং কোনো মানে সবকিছুই হচ্ছে একটা কার্যকারণ শৃঙ্খলে আবদ্ধ। যে কোনো কার্যের পেছনেই কোনো না কোনো কারণ থাকে এবং কারণকে ধ্বংস করলে কার্যেরও বিলুপ্তি হয়ে যায়। কাজেই দুঃখ নামক কার্যের, দুঃখ যদি কারণ জন্য হয় তাহলে সেই কারণকে ধ্বংস করলে তাহলে কার্যও তেমনি অর্থাৎ ধ্বংস হয়ে যায়। সুতরাং প্রতীত্য সমুৎপাত তত্ত্বটিকে, এটাকে প্রথমত স্বনির্ভর কোনো সত্য বলেননি, এটাকে বলেছেন যে একটা শর্ত নির্ভর বা পরনির্ভর। বৌদ্ধ মতে আমাদের জীবনটা মানে পরজন্ম থেকে পরজীবন থেকে ভবিষ্যৎ মানে বর্তমান জীবন, আবার বর্তমান জীবন থেকে আবার আমাদের পরজন্মে মানে ভবিষ্যৎ জীবনের দিকে অগ্রসর হয়। মানে এইভাবে আমাদের মানুষের জীবন একটা চক্রের মতো অনবরত ঘুরতে থাকে, যে পরজন্ম থেকে বর্তমান জন্ম এবং বর্তমান জন্ম থেকে আবার পরজন্মের দিকে অগ্রসর হচ্ছে এই আমাদের জীবনটা। এবং দণ্ডগুলো চক্র যেমন দণ্ড নির্ভর হয়, তেমনি এই মানুষের জীবন জরা মরণ সবই কিন্তু একটু শর্ত নির্ভর। এবং তিনি দেখাচ্ছেন যে পূর্বজন্ম মানে পরজন্ম থেকে বর্তমান জন্ম এবং বর্তমান জন্ম যখন পরজন্মের দিকে অগ্রসর হচ্ছে এবং সেটা একটা ঘূর্ণমান চাকার মতন, এবং সেখানে তিনি কিছু কারণ দেখিয়েছেন এবং যেটাকে বলা হচ্ছে দ্বাদশ নিদান, মানে 12টা কারণ, যেটা আমাদের পরজন্ম থেকে বর্তমান জন্ম থেকে আবার পরজন্মের দিকে সেটা অগ্রসর হয়। এবং এই 12টা কারণের মধ্যে প্রথমটা হচ্ছে দুঃখ, অর্থাৎ জরা মরণ আছে। এবং জরা মরণের কারণ হচ্ছে জাতি মানে জন্মগ্রহণ, এবং এই জাতির কারণ হচ্ছে ভব মানে হচ্ছে জন্মগ্রহণ করার ব্যাকুলতা, এবং এই ব্যাকুলতার কারণ হচ্ছে উপাদান মানে হচ্ছে আসক্তি, এবং এই আসক্তির কারণ হচ্ছে তৃষ্ণা অর্থাৎ ভোগ বাসনা, এবং এই ভোগ বাসনার কারণ হচ্ছে বেদনা মানে ইন্দ্রিয় সুখ, এবং বেদনার কারণ হচ্ছে মানে ইন্দ্রিয় সুখের কারণ হচ্ছে স্পর্শ মানে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ, এবং সেই স্পর্শের কারণ হচ্ছে সরায়তন মানে হচ্ছে 6টি ইন্দ্রিয়, এবং সেই 6টি ইন্দ্রিয়ের কারণ হচ্ছে নামরূপ মানে হচ্ছে দেহ এবং মনের সংগঠন, এবং এই নামরূপের কারণ হচ্ছে সংস্কার অর্থাৎ মাতৃগর্ভে ভ্রূণের প্রাথমিক ছাপ, এবং এই বিজ্ঞান। সুতরাং বলা যাচ্ছে যে নামরূপের কারণ হচ্ছে বিজ্ঞান মানে মাতৃগর্ভে প্রাথমিক ভ্রূণের ছাপ, এবং বিজ্ঞানের কারণ হচ্ছে সংস্কার মানে পূর্বজন্মের অভিজ্ঞতার ছাপ, এবং সেই সংস্কারের কারণ হলো হচ্ছে অবিদ্যা মানে 4টে আর্য সত্য সম্পর্কে অজ্ঞতা মানে মিথ্যা জ্ঞান। অর্থাৎ আমরা সুতরাং বুদ্ধদেব দেখিয়েছেন যে এই 12টা মানে এই 12টা একটা মানে শৃঙ্খল মানে যেটাকে দ্বাদশ নিদান বা ভবচক্র বলে, যেটা একেবারে দুঃখ থেকে অবিদ্যা পর্যন্ত আমাদের জীবন এই 12টা শৃঙ্খলের মধ্যেই আবদ্ধ, যেখানে পূর্বজন্ম থেকে বর্তমান জন্ম, বর্তমান থেকে আবার ভবিষ্যৎ জন্মের দিকে অগ্রসর হচ্ছে, এবং এইভাবেই আমাদের জীবন চক্র ঘুরছে দ্বাদশ নিদানের মাধ্যমে। এটা হচ্ছে দ্বিতীয় আর্য সত্য। এবং পরবর্তী যে আর্য সত্য সেটা হচ্ছে দুঃখ নিরোধ অর্থাৎ দুঃখের নিবৃত্তি সম্ভব।
অর্থাৎ দুঃখ যদি থাকে, দুঃখ যদি কারণ জন্য হয়, তাহলে দুঃখের দুঃখ যদি কারণ জন্য হয়, সেই কারণকে ধ্বংস করলে তাহলে কার্য ধ্বংস হয়ে যায়। অর্থাৎ দুঃখের কারণকে যদি আটকানো যায়, তাহলে দুঃখ মানুষকে আর পেতে হয় না। সুতরাং দুঃখের নিবৃত্তি সম্ভব। এবং এই নিবৃত্তিটা কিভাবে সম্ভব, তার জন্য বলা হচ্ছে যে মানুষ যদি অনবরত এই চারটে আর্য সত্য সম্বন্ধে চিন্তা করে, তাহলে কি হবে, অনবরত চিন্তা করতে করতে মানুষের মনে একটা ভোগ বাসনা ইত্যাদি দূর হবে। এবং ভোগ বাসনা যখন দূর হয়ে যাবে, তখন মানুষ তখন একটু বৈরাগ্যের, মানে তখন মানুষের ভোগ বাসনা বিলুপ্ত হলে মানুষের চিত্ত শুদ্ধ হবে। এবং তখন মানুষের চিত্ত শুদ্ধ হলে তখন মানুষ আর তখন সে আর কি তার দুঃখ মুক্তি সম্ভব হবে। এবং একবার দুঃখ মুক্তি, মানে দুঃখ মুক্তি যখন হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে মানুষের নির্বাণ, মানে দুঃখের আত্যন্তিক মুক্তি। মানে দুঃখর হাত থেকে যখন সে চিরতরে যখন তার মুক্তি হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে নির্বাণ। এবং নির্বাণ যে ব্যক্তি লাভ করে, মানে নির্বাণ প্রাপ্ত ব্যক্তিকে বলা হচ্ছে অর্হৎ। এই জন্য নির্বাণ প্রাপ্ত ব্যক্তিকে বলা হয় অর্হৎ। এবং আমরা যদি দেখি যে বৌদ্ধ দর্শনে বুদ্ধদেবের উপদেশ বা তার বাণী যদি আলোচনা করি, এবং বৌদ্ধদের বিভিন্ন বৌদ্ধদের যে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে, তাদের মতে নির্বাণকে নিয়ে বিভিন্ন রকমের আলোচনা রয়েছে। এবং বৌদ্ধর মতের মধ্যে এই নির্বাণকে নিয়ে নানা রকমের মত তারা গড়ে তুলেছেন। এবং অনেকে বলেন নির্বাণের সংজ্ঞা, মানে নির্বাণের কথা বলতে গিয়ে বৌদ্ধ দার্শনিকরা তারা বলছেন যে, অনেকে বলেন যে নির্বাণ সম্বন্ধে তারা বিভিন্ন মত দেয়। প্রথমে যারা বলেছেন যে নির্বাণ মানে হচ্ছে চির অবলুপ্তি। এবং দ্বিতীয়ত অনেকে বলেন যে নির্বাণ হচ্ছে একটা আনন্দময় অবস্থা। আবার তৃতীয়ত বলে নির্বাণ হচ্ছে একটা অনির্বচনীয় অবস্থা। আর চতুর্থত বলা হয়েছে যে নির্বাণ হচ্ছে একটা পরিবর্তনীয় অবস্থা। সুতরাং এবারে আমরা দেখব যে প্রথম মতটি, যেখানে বলা হচ্ছে যে নির্বাণ মানে হচ্ছে চির অবলুপ্তি। এবং চির অবলুপ্তি মানে মানুষের জীবন তো মানে বাসনা, মানে কামনা বাসনা নিয়েই হচ্ছে মানুষের জীবন। সুতরাং মানুষের মন থেকে যদি বাসনা বিলুপ্ত হয়, তাহলে তার জীব সত্তারও বিলুপ্তি ঘটে। এবং জীব সত্তার বিলুপ্তি যখন ঘটছে, তখন মানুষ নির্বাণ প্রাপ্ত হচ্ছে। এবং এই যে নির্বাণ মানে হচ্ছে নির্বাপিত হওয়া, অর্থাৎ নিভে যাওয়া। যেরকম হচ্ছে একটা দীপ শিখা যখন নির্বাপিত, মানে একটা প্রদীপ যখন নিভে যায়, তখন সেই প্রদীপের শিখাও যেরকম মানে বিলুপ্ত হয়ে যায়, নিভে যায়, সেই রকম ভোগ বাসনা মানুষের মন থেকে যখন বিলুপ্ত হয়ে যায়, তখন জীবের সত্তাও বিলুপ্তি হয়ে যায়। সুতরাং নির্বাণ মানে হচ্ছে একটা চির বিলুপ্তি অবস্থা। দ্বিতীয়ত বলা হচ্ছে যে নির্বাণ হচ্ছে একটা আনন্দময় অবস্থা। সুতরাং যখন বলা হচ্ছে যে নির্বাণ হলে মানুষের ভোগ বাসনা দূর হয়ে যায়, এবং মানুষের তখন কিন্তু ভোগ বাসনা দূর হলেও মানুষের মানে সত্তার কিন্তু চির বিলুপ্তি হয় না। সেখানে কিন্তু বলা হয় যে মানুষের মনটা খানিকটা প্রশমিত হয়, শান্ত হয়। অর্থাৎ নির্বাণ মানে এখানে বলেছে যে মানুষের মন হচ্ছে শীতল হয়। সুতরাং মানে জীবনের যেরকম মানে জ্বালা, মানে একটা শীতল হলে যেরকম জ্বালা দূর হয়ে যায়, সেরকমই আর কি এখানে মানুষের জীবনের দুঃখের জ্বালা দূর হয়ে যায়। মানুষ তখন একটা শান্ত আনন্দময় অবস্থায় চলে যায়।
সুতরাং নির্বাণ মানেই হচ্ছে সেই রকম আছে মানুষের মনে বিক্ষোভ মানে চিত্তের বিক্ষোভ প্রশমিত হয় এবং মানুষ একটা শান্ত আনন্দময় অবস্থার মধ্যেই অবস্থান করে। এবং চতুর্থত বলা যাচ্ছে, সরি তৃতীয়ত হচ্ছে যে নির্বাণ হচ্ছে একটা অনির্বচনীয় অবস্থা, মানে এটা এমন একটা অবস্থা যেটা বুদ্ধিগম্য নয়, যেটাকে আমরা জাগতিক ভাষার সাহায্যে বা জাগতিক অভিজ্ঞতার মাধ্যমে যাকে আমরা বর্ণনা করতে পারি না। মানে এটা একটা তুরীয় অবস্থা, যেটার মানে যেটাকে সৎ বা অসৎ বলা যায় না, একটা মানে যেটাকে কোনো লৌকিক ভাষার সাহায্যে এই অবস্থার বর্ণনা দেওয়া যায় না, এই জন্য এটাকে বলা হচ্ছে একটা অনির্বচনীয় অবস্থা। এবং চতুর্থত বলা হচ্ছে যে নির্বাণ মানে হচ্ছে নির্বাণ মানে একটা পরিবর্তনীয়, একটা শাশ্বত পরিবর্তনীয় অবস্থা, মানে যেখানে যার উৎপত্তি বা বিনাশ নেই, এবং এটা একটা মানে অজাত এবং অসংস্কৃতি মুক্ত মানে অসংস্কৃত একটা অবস্থা। সুতরাং বৌদ্ধদের উপদেশ বা বাণী যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই চারটি অভিমতের মধ্যে বৌদ্ধদের কিন্তু তৃতীয় অভিমতটি অর্থাৎ নির্বাণ সম্বন্ধে তিনি কিন্তু ওই তৃতীয় মতটি গ্রহণ করবে, যে নির্বাণ মানে হচ্ছে একটা অনির্বচনীয় অবস্থা। এবং বুদ্ধদেবের শিষ্যরা যখন তাকে নির্বাণ সম্বন্ধে প্রশ্ন করেছিলেন তখন তিনি কিন্তু সেখানে নিরুত্তর থেকেছেন, অর্থাৎ এই নিরুত্তর থাকার থেকে নিরুত্তরের মাধ্যমেই সেখানে তার উত্তর পাওয়া যায়, যে বলা হচ্ছে যে নির্বাণ সম্বন্ধে তিনি এটাই বলতে চেয়েছেন যে নির্বাণকে কিন্তু লৌকিক ভাষার সাহায্যে কিন্তু বর্ণনা করা যায় না, এটা একটা তুরীয়, এটা একটা মানে অনির্বচনীয় অবস্থা। এটা হচ্ছে তৃতীয় আর্য সত্য দুঃখ নিরোধ। এবার আমরা চলে আসবো যে পরবর্তী আর্য সত্য মানে আমাদের চতুর্থ আর্য সত্য, যেটাকে বলা হচ্ছে দুঃখ নিরোধ মার্গ। এবং এই দুঃখ নিরোধ মার্গ মানে তিনি মানে হচ্ছে দুঃখ মানে দুঃখের হাত থেকে কিভাবে মুক্তি পাবে তার উপায় বা পথ এখানে তিনি বলে দিয়েছেন। এবং এটা এখানে যেরকম এই যে দুঃখ নিরোধ মার্গ বা পথের কথা তিনি বলেছেন, এটাকে বলা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। অর্থাৎ অত্যন্ত ভোগ বাসনার জীবন অথবা কৃচ্ছ সাধনের জীবন যেরকম খুব দুঃখময়, কিন্তু এই যে মার্গটা, এটা অষ্টাঙ্গিক মার্গ যেটা, সেখানে বলা হচ্ছে এটা হচ্ছে একটা মধ্যম পন্থা। এবং তিনি এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে সাধারণ মানুষ থেকে সন্ন্যাসীরা সবাই কিন্তু এই পথ অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করে তারা দুঃখ মুক্তির লাভের, দুঃখের হাত থেকে তাদের মুক্তি পাবে, এবং সে পথ তিনি এই অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমেই বলে দিয়েছেন। এবং প্রথম যে এই 8টি মার্গ হচ্ছে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব, সম্যক জ্ঞান, সম্যক স্মৃতি এবং পরিশেষে হচ্ছে সম্যক সমাধি। প্রথম যে মার্গের কথা বলেছেন সেটা হচ্ছে সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টি মানে হচ্ছে 4টে আর্য সত্য সম্পর্কে যথার্থ জ্ঞান। কারণ আমরা জানি যে অবিদ্যা জগতের দুঃখের কারণ। সুতরাং যদি আমরা যথার্থ জ্ঞান মানে আর্য সত্য সম্বন্ধে যখন যথার্থ জ্ঞান লাভ করব, তখন জীবন এবং জগৎ সম্বন্ধে যখন যথার্থ জ্ঞান লাভ করার সাথে সাথে মিথ্যা জ্ঞান দূর হয়ে যাবে এবং সত্য জ্ঞান লাভের দ্বারাই আমাদের দুঃখ মুক্তির পথটা অনেক প্রশস্ত হয়ে যাবে। সুতরাং সম্যক দৃষ্টি মানে হচ্ছে যথার্থ জ্ঞান, মানে মিথ্যা জ্ঞান দূর করে সত্য জ্ঞানের আলোকে আমরা আমাদের দুঃখকে নিবৃত্ত করতে পারবো। এবং দ্বিতীয় যে পথটি সেটা হচ্ছে সম্যক সংকল্প, অর্থাৎ শুধুমাত্র সম্যক দৃষ্টি মানে সম্যক জ্ঞান অর্জন করলে হবে না, সাথে সাথে আমাদের সম্যক সংকল্প করতে হবে, যে দৃঢ় সংকল্প করতে হবে যে আমরা
সৎভাবে জীবন যাপন করব এবং সেই জীবন যাপনের জন্য যতটা মানে হচ্ছে মানে হিংসা দূর করে, হিংসা ভাব দূর করে জীবনে যাতে আমরা করুণা প্রেম মৈত্রীর দ্বারা জীবনকে চালাতে পারি এবং সেই সংকল্পটা মানে মানে সত্য জ্ঞানের আলোকে আমরা জীবনে পথকে যে এগিয়ে নিয়ে যাব সেই সংকল্পটা আমাদের করতে হবে। শুধুমাত্র জ্ঞান অর্জন করলে হবে না, তার সাথে সাথে সংকল্প করতে হবে যে আমরা জীবনকে সঠিকভাবে পরিচালনা করব। তারপর হচ্ছে সম্যক বাক। সম্যক বাক বলতে বোঝায় যে সম্যক বাক মানে হচ্ছে সত্য কথা বলা, মানে সত্য কথা বলার মাধ্যমে আমাদেরকে প্রকৃত হচ্ছে সত্য কথা বলতে হবে, মানে মিথ্যা কথা, কটু কথা, অপ্রিয় কথা এইগুলিকে বর্জন করতে হবে। সুতরাং সঠিকভাবে সৎভাবে জীবনযাপনের জন্য যেরকম সঠিক জ্ঞানের প্রয়োজন হবে, তেমনি সঠিক সংকল্পের সাথে সাথে সত্য ভাষণের প্রয়োজন হবে। সত্য কথা মানে মিষ্ট কথা বলে অপ্রিয় কথা, কটু বাক্যকে জীবন থেকে দূর করে সত্য ভাষণের মাধ্যমে আমাদের দুঃখ মুক্তির পথকে প্রশস্ত করতে হবে। এবার পরবর্তী যে মার্গের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে সম্যক কর্মান্ত। মানে আমাদের হচ্ছে এই সম্যক কর্মান্ত বলতে বোঝায় হচ্ছে, সম্যক কর্মান্ত বলতে আমরা বুঝি যে সৎ আচরণ, মানে সঠিক আচরণকে বলা হচ্ছে সম্যক কর্মান্ত। এবং এখানে আমাদের সঠিক আচরণ মানে হচ্ছে জীবন যাপনের জন্য আমাদের সৎ পথে থাকতে হবে, সঠিক আচার আচরণ করতে হবে এবং কাম ক্রোধ, লোভ, মদ এবং মাৎসর্যের দ্বারা পরিচালিত না হয়ে আমাদের প্রেম, করুণা, ভালোবাসা এবং মৈত্রীর দ্বারা আমাদের পরিচালিত হতে হবে। অর্থাৎ বলতে হচ্ছে যে আচার আচরণকে আমাদের সৎ করতে হবে এবং ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য, লোভের দ্বারা চালিত না হয়ে প্রেম, ভালোবাসা এবং মৈত্রীর বাণী আমাদের মৈত্রীর দ্বারা পরিচালিত হয়ে আমাদের জীবন যাপন করতে হবে। পরবর্তী যে মার্গের কথা তিনি বলেছেন সেটা হচ্ছে সম্যক আজীব। সম্যক আজীব মানে হচ্ছে সৎভাবে মানে জীবন যাপন করা, মানে সৎ উপায়ে জীবন যাপন করা, মানে জীবিকা অর্জনের জন্য আমাদের কুপথে যাওয়া চলবে না এবং সৎ পথে আমাদের জীবন ধারণ করতে হবে এবং সৎ পথে আমাদের জীবিকা অর্জন করতে হবে। কারণ চুরি বা অন্য কিছু ঠকানো এই সমস্ত কাজ করা নিষিদ্ধ। সুতরাং সৎ পথে থেকে সৎভাবে জীবিকা অর্জন করে আমাদের জীবন যাপন করলে তবেই আমাদের দুঃখ হাত থেকে মানে মুক্তি পাবে এবং আমাদের নির্বাণের পথ অনেকটাই প্রশস্ত হবে। এবং পরবর্তী যে বিষয়টি সেটা হচ্ছে সম্যক ব্যায়াম। সম্যক ব্যায়াম মানে হচ্ছে অনুশীলন, মানে যথাযথ অনুশীলনের মাধ্যমে আমাদের মন থেকে কুচিন্তা দূর করে মনে আর কি সুচিন্তাকে আনতে হবে এবং তার জন্য সম্যক ব্যায়াম মানে অনুশীলনের প্রয়োজন। অর্থাৎ মন থেকে কুচিন্তা দূর করার জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং মনে সবসময় সুচিন্তাই আনতে হবে, কুচিন্তাগুলিকে বর্জন করতে হবে, মন থেকে অপসারিত করতে হবে এবং সুচিন্তা যাতে মনে আসতে পারে তার জন্য আমাদের প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে এবং কুচিন্তা যাতে মনে আসতে না পারে তার জন্য আমাদের অনুশীলন করতে হবে। সুতরাং সম্যক ব্যায়াম মানে হচ্ছে নিরন্তর অনুশীলন, মানে যার মাধ্যমে মনে সুচিন্তার আগমন এবং কুচিন্তাকে অপসারণ করতে হবে। এবং পরবর্তী যে মার্গের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে সম্যক স্মৃতি। মানে উপরিউক্ত যে অঙ্গগুলির কথা বলা হলো
সেটাকে যথাযথভাবে স্মরণ রাখাই হচ্ছে সম্যক স্মৃতি। এবং সম্যক স্মৃতি হলে তবেই আমরা অনেকটাই বৈরাগ্যের পথে আমরা এগিয়ে যাব, এবং তখন আমাদের দুঃখ মুক্তির পথ অনেকটা আরো বেশি প্রশস্ত হবে। এবং পরবর্তী যে শেষ যে মার্গ, সেটা হচ্ছে সম্যক সমাধি। যখন আমরা উপরিউক্ত 7টি অঙ্গকে যদি আমরা যথাযথভাবে পরিচালনা করতে পারি, তাহলে আমাদের এই সম্যক সমাধির পথ আমরা সমাধির সামর্থ্য লাভ করতে পারবো। এবং সমাধির সামর্থ্য এবং সমাধি যদি একবার সমাধি যদি আমরা লাভ করতে পারি, তাহলে তো ব্যক্তি দুঃখ তার নির্বাণ প্রাপ্তি হয়। এবং নির্বাণ লাভ করলে ব্যক্তি অনেকটাই নির্বাণ লাভ করলে ব্যক্তির সমাধি হয়ে যায়। তবে সমাধির ক্ষেত্রে বলা যায় যে সমাধির 4টি স্তর রয়েছে। এবং প্রথম স্তরটি যেখানে মানুষ যেখানে সাধক তার একটা নির্দিষ্ট চিন্তায় তার মনকে, একটা নির্দিষ্ট বিষয় তার মনকে নিবেশ করে, এবং এখানে তার সত্য সম্বন্ধে একটু সংশয় থাকে এবং বিচার বিতর্ক থাকে, তবে মনে একটা তার মধ্যে সুখ অনুভূতি থাকে। এবং সমাধির দ্বিতীয় স্তরে দেখা যায় যে সেখানে সেখানে একটি সুখ অনুভূতি থাকে এবং সত্য সম্পর্কে সেখানে কোনো সংশয় থাকে না, এবং সত্য সম্পর্কে কোনো সংশয় থাকে না, আবার কোনো বিচার বিতর্ক এখানে থাকে না। এবং এখানে মানুষ একটা অনুভূতি, অর্থাৎ সুখানুভূতি সবসময় তার মনে একটা থাকে। কিন্তু তৃতীয় স্তরে যখন সে পৌঁছায় সমাধির, তখন কিন্তু তার কোনো অনুভূতি থাকে না, সেখানে শুধুমাত্র তার একটা বিচার বিতর্ক থাকে না, এবং অনুভূতিও সেখানে সামান্য অনুভূতিও থাকে না। এবং পরবর্তী যে স্তরটি সেটা হচ্ছে চতুর্থ স্তরে গিয়ে তার কোনো কিছুই থাকে না, তার বিচার বিতর্ক থাকে না, তার সত্য সম্বন্ধে সংশয় থাকে না, এবং তার আনন্দ বা সুখানুভূতি কোনোটাই কিন্তু থাকে না। অর্থাৎ এখানে সাধক প্রকৃত অর্থে সমাধি লাভ করে, অর্থাৎ সমাধি তার সে নির্বাণ লাভ করছে, এবং নির্বাণ প্রাপ্ত যখন সাধককে আমরা তখন অর্হৎ বলি। সুতরাং এখানে এই 8টি হচ্ছে সম্যক দৃষ্টি যথার্থ জ্ঞান, সম্যক সংকল্প, তার ওই যথার্থ জ্ঞানকে সংকল্প করে আমাদের এগিয়ে যেতে হবে। সম্যক বাক হচ্ছে মিথ্যা ভাষণ, সত্য ভাষণ, মিথ্যা ভাষণ পরিহার, সত্য কথা বলা। সম্যক কর্মান্ত কর্ম আমাদের ঠিক রাখতে হবে, সঠিক কর্ম করতে হবে। সম্যক আজীব সৎভাবে সৎ উপায়ে জীবিকা অর্জন করতে হবে। জ্ঞান সঠিকভাবে মনে কুচিন্তা দূর করে সুচিন্তার অনুশীলন করতে হবে। আর সম্যক স্মৃতি, যেটা উপরিউক্ত অঙ্গগুলিকে যথাযথভাবে মনে রাখাই হচ্ছে সম্যক স্মৃতি। আর পরিশেষে যখন উপরিউক্ত 4টি অঙ্গ যখন আমরা পালন করছি, তখন সেটা পরিশেষে আমাদের নির্বাণ সমাধি লাভ করছি। এবং বৌদ্ধ দর্শনে এই অষ্টাঙ্গিক মার্গকে তিনি জ্ঞান, প্রজ্ঞা, সমাধি রূপে জ্ঞান, প্রজ্ঞা এবং সমাধি বলেছেন। এবং প্রথমটা হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা হচ্ছে জ্ঞান, হচ্ছে প্রথম সম্যক দৃষ্টি আর সম্যক স্মৃতি, এটা হচ্ছে জ্ঞান প্রজ্ঞার অন্তর্ভুক্ত। এবং পরেরটা হচ্ছে শীল হচ্ছে আচরণ, আর হচ্ছে সমাধি অষ্টম যেটা হচ্ছে সেটাকে তিনি সমাধি জ্ঞান ধ্যানের অন্তর্ভুক্ত করেছেন। আর বাকিগুলিকে তিনি হচ্ছে শীল আচরণের অন্তর্ভুক্ত করেছেন। এবং তিনি বলেন যে গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর তিনি ওই সম্যক কর্ম এবং সম্যক জ্ঞানের মধ্যে একটা সমন্বয় সাধন করেছেন বলে তাকে জ্ঞান কর্ম সমুচ্চয়বাদী বলা হয়। এবং তিনি বলছেন যে জ্ঞান কর্ম সমুচ্চয়বাদী বলা হয় কারণ তিনি বলেন যে সম্যক জ্ঞানের সঙ্গে সম্যক কর্মের কিন্তু একটা যোগাযোগ রয়েছে, এবং এদের সম্বন্ধ হচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠ। সম্যক জ্ঞান না হলে সম্যক কর্ম করা যায় না,
আবার সম্যক কর্ম যদি সঠিকভাবে না করা যায়, সম্যক জ্ঞান লাভও করা যায় না। সুতরাং এরা সম্যক কর্মান্ত এবং সম্যক জ্ঞান উভয় হচ্ছে একে অপরের পরিপূরক। এইভাবে অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে আমাদের মন শুদ্ধি হলে তবেই আমরা কিন্তু নির্বাণ লাভ করতে পারবো। এবং এখানে দেখা যায় যে অষ্টাঙ্গিক মার্গের ক্ষেত্রে বৌদ্ধদেব সবসময় কিন্তু অষ্টাঙ্গিক মার্গের ক্ষেত্রে বৌদ্ধদেব সবসময় কিন্তু তিনি মধ্যম পন্থা অনুসরণ করেছেন। যে অসংযত ভোগবিলাসের জীবন যেরকম কষ্টকর, তেমনি আবার কঠোর কৃচ্ছ সাধনের জীবনও তেমনি হচ্ছে কষ্টকর। সেই জন্য তিনি বলেন যে যদি আমরা মধ্যম পন্থা অনুসরণ করি, অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গটাকে মানে আমরা অনুসরণ করি, তাহলে দুঃখ মুক্তি সম্ভব। এবং তিনি বলেন যে প্রত্যেকটা মানুষ হচ্ছে মানুষ তার নিজের দুঃখের জন্য নিজেই দায়ী। সুতরাং মানুষ যদি নিজে চেষ্টা করে তাহলে কিন্তু সে নিজেই এই দুঃখের হাত থেকে সে পরিত্রাণ পেতে পারে। এবং তার জন্য তাকে অন্যের করুণা মানে অর্থাৎ ঈশ্বরের করুণা পাওয়ারও দরকার নেই, আবার পুরোহিতদের কাছে গিয়ে যাগযজ্ঞ ইত্যাদি করারও কোনো দরকার নেই। প্রত্যেক মানুষই হচ্ছে অনন্ত শক্তির অধিকারী হয়। সুতরাং মানুষ যদি নিজে চেষ্টা করে তাহলে তাকে আর অন্য কারুর কাছে যেতে হয় না, মানে ঈশ্বরের কাছে কৃপা ভিক্ষাও চাইতে হয় না। আবার তিনি বলেন যে মানুষের বা পুরোহিতদের কাছে যাগযজ্ঞ ইত্যাদিও করতে হয় না। সুতরাং মানুষ তিনি বলছেন যে প্রত্যেকটা মানুষই কিন্তু সমান অধিকারী। সেখানে কিন্তু ধনী, দরিদ্র, চণ্ডাল, ব্রাহ্মণ সব মানুষের মধ্যেই কিন্তু শক্তি থাকে এবং সেই শক্তির দ্বারাই মানুষ তার নিজের দুঃখকে মানুষ নিজেই কিন্তু দূর করতে পারে। সুতরাং জীব তার নিজের প্রচেষ্টার দ্বারাই, প্রত্যেকটা মানুষ তার নিজের প্রচেষ্টা দ্বারাই সে তার দুঃখকে দূর করে নিজের এবং তার মার্গকে মুক্তির দুঃখ মুক্তির পথকে সে প্রশস্ত করতে পারবে। এবং এইভাবে গৌতম বুদ্ধ তিনি তার অষ্টাঙ্গিক মার্গে শুধু এটাই বলেছেন যে প্রত্যেকটা ব্যক্তিকে তার নিজের চেষ্টাতেই তার নিজের জীবনকে গঠন করতে হবে, নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে অথবা অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে। এবং পরবর্তীকালে তিনি যখন তার কর্মবাদ আমরা দেখি, সেখানে আমরা দেখব যে তার দ্বিতীয় যে আর্য সত্য তিনি বলেছেন, সেখানে প্রতীত্ব সমুৎপাত তত্ত্বটি দ্বারাই তিনি তার কর্মবাদ বা জন্মান্তরবাদ তিনি প্রতিষ্ঠা করেছেন। এবং সেখানে তিনি বলছেন যে প্রত্যেকটা মানুষ যে এক জন্ম থেকে আরেকটা জন্মে যখন যাচ্ছে এবং সেটার মানে পূর্বজন্ম থেকে বর্তমান জন্ম, বর্তমান জন্ম থেকে যখন পরবর্তী পরজন্মের দিকে যাচ্ছে এবং সেখানে একটা যোগসূত্র রয়েছে, সেটা হচ্ছে তার কর্মফল। যেমন ভালো কর্মের ভালো ফল, মন্দ কর্মের মন্দ ফল, এবং আংশিক ভালো কর্মের আংশিক ভালো ফল, আংশিক মন্দ কর্মের আংশিক মন্দ ফল প্রদান করে। এবং যে ফল ভালো নয় মন্দ নয় সেরকম কোনো ফল কিন্তু কোনো প্রদান করে না, ফল প্রসব করে না। এবং এক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথম তিনটি কর্ম হচ্ছে সকাম কর্ম, এবং সকাম কর্মের মানুষকে ফল ভোগ করতে হয়, আর নিষ্কাম কর্মের কোনো ফল ভোগ করতে হয় না। এছাড়া বৌদ্ধ দর্শনে তিনটি কর্মের স্বীকার করা হয়, এটা একটা বাচিক এবং মানসিক এবং কায়িক কর্ম স্বীকার করা হয়। নমস্কার।